শিক্ষক তার ভূমিকা কি? একজন পড়ুয়াকে সমাজের জন্য উপযোগী করে তোলা। শিক্ষক বাবা মায়ের পরেই জায়গা পান, কিন্তু সেই শিক্ষক তার নোংরা লালসা যদি তার পড়ুয়ার প্রতি হয় তাহলে কি হবে ভাবতে পারছেন? আমরা কোন সমাজে বাস করছি যেখানে একজন মেয়ের কোথাও নিরাপত্তা নেই? যে বাবা মা ভাবছেন যে এই শিক্ষক তাকে পথ দেখাবে, সেই শিক্ষকই যদি তার সম্ভ্রম নিয়ে খেলার চেষ্টা করে তাহলে কি হতে পারে? বিগত বেশ কিছু সময় ধরে বাংলায় বিভিন্ন জায়গায় মেয়েদের নিরাপত্তাজনিত বিভিন্ন রকমের সমস্যা সামনে আসছে, যেখানে তাদের নোংরা লালসার মুখে পড়তে হচ্ছে। আর এবার ফের একবার বাংলার বুকে সেই রকমই একটি ঘটনা ঘটে গেল। একজন শিক্ষক হয় কিনা ছাত্রীর সঙ্গে নোংরামি করতে রুচিতেও বাঁধছে না। ছি, ভাবলেও লজ্জা লাগে। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার শহীদ মাতঙ্গিনী ব্লকের খারুই 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী নিগ্রহের অভিযোগ উঠেছে, যে ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সূত্রে খবর, ওই শিক্ষক দীর্ঘদিন ধরে ছাত্রছাত্রীর সঙ্গে খারাপ আচরণ করতেন। শেষ পর্যন্ত এক ছাত্রীর সাহস করে ঘটনার কথা জানালে ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ। তারা স্কুল চত্বরে বিক্ষোভ দেখান। মুহূর্তের মধ্যেই বিক্ষুব্ধ অভিভাবক, স্থানীয়রা স্কুলে ভিড় জমান। শুরু হয় উত্তেজনা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তমলুক থানার পুলিশ। পরিস্থিতি সামাল দিতে পুলিশ প্রশাসনকে হস্তক্ষেপ করতে হয়। বিক্ষোভকারীদের দাবি যে শিক্ষক ছাত্রদের মর্যাদাহানি করেছে, তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তাকে যেন অবিলম্বে বরখাস্ত করে আইনের হাতে তুলে দেওয়া হয়। এক স্থানীয় বাসিন্দা জয়ন্ত দাস, তার কথাও শোনাবো আপনাদের, শুনুন। ঘটনা বলতে, আমরা এই স্কুলে ছাত্রছাত্রী পাঠাই। স্কুলের মধ্যে স্কুল কমিটিতে আগে থাকতাম, তবে এখন নেই। তবে একদিন এখানে আসি, এখানে দোকানদানিতে আলোচনা হয়। আমি যে খসরেখার মানুষ, সেই দেখে আমাকে ডেকে বসায় এখানে, যে তোমাদের মানে গ্রামের মধ্যে একটা মহিলার ক্ষেত্রে এরকম মাস্টারমশাইয়ের সঙ্গে একটা কাজে লিপ্ত হয়েছে, এটা কি কানে পড়ছে? আমরা বললাম না তো, ঠিক শুনিনি। তো ওনারা বললো হ্যাঁ। তারপরে বলি ঠিক আছে, খোঁজ নিয়ে দেখা যাবে। তো ওনাদের বাড়িতে আমরা খোঁজ নিলাম। উনি প্রথমটা বলছে যে হ্যাঁ, এরকম মেয়েকে শাসিয়েছে, যে নাম্বার কম দেবো, এইসব হুমকি তাদেরকে দেখাইছে। চাকরি, তার স্বামী একটা কোম্পানিতে চাকরি করে, যে ওখানে যে ইউনিয়নে বলে তোমার চাকরিকে বরখাস্ত করব, এইসব ভয় দেখানোর কারণে উনি একটু চুপে যায়। মানে ওই মাস্টারমশাই রঞ্জিত স্যার, উনি ভোকেশনাল, উনি প্রায় সমস্ত দায়িত্বে উনি খেলাধুলো, হ্যাঁ, মিড ডে মিলের দায়িত্বেও আছেন। উনি সর্বোপরি দায়িত্বে থাকেন এই স্কুলের মধ্যে। তো ঘটনাটা ওনার বাড়িতেও উনি গেতেন। তো বাড়িতে যখন গেত, মানুষ লক্ষ্য করতো উনি গেত, যে প্রাইভেট পড়াতো না, এমনি মাঝে সাঝে দেখা করতে গেত। তো অনেক মানুষ প্রশ্ন করতো যে মাস্টারমশাই তার কিসের জন্য আসে। তো ছাত্রটি শুনেছি নাকি এগরোল, তাই বলে ছাত্রকে ভালোবাসি, এইলে হ্যাঁ ছাত্রীটিকে ভালোবাসি, এইলে ওনার বাড়িতে উনি প্রায় যেতেন, এরকম সম্পর্ক। তো আমরা তো প্রত্যক্ষদর্শী নয়, মোটামুটি শুনে এলাম। আমি মেয়ের মাকে জিজ্ঞেস করলাম, উনি বলেছে ঘটনা ঠিক খোলা বলতে চায়নি, ইঙ্গিত ইশারায় বুঝিয়ে দিয়েছে মাস্টারমশাইয়ের সঙ্গে। কারণ উনি বলতে চাইছে আমার মেয়ের বিবাহের ব্যাপার আছে, অনেক কিছু আছে, আমি খালি আর সুষ্ঠু মীমাংসা চাই স্কুলের মধ্যে। আজকে আমরা প্রধান শিক্ষককে, আরও গার্ডিয়ান সবাই মিলে আমরা স্বাক্ষরিত করে গণ ডেপুটেশন আমরা হেড স্যারকে দিয়েছি। এলাকার সমস্ত মানে যত স্কুলের মধ্যে খসরেখা, উড়িদান বা এখানে জামিরটা গুজার যত জায়গায় ছাত্রছাত্রীরা পড়াশোনা করে, সবাই মিলে গণ ডেপুটেশন এখানে দিয়েছি। তা সত্ত্বেও মেয়ের মা, উনিও একটা দরখাস্ত ব্যক্তিগতভাবে উনিও হেড স্যারকে দিয়েছেন। যদি এই ঘটনা সঠিক হয়ে থাকে, যথাযথ শাস্তি চাই। ওনাকে যেন সরকার চাকরি থেকে বরখাস্ত করে। কারণ এরকম মাস্টারমশাই যদি স্কুলে থাকে, আমরা পাঠাই মানুষ করার জন্যে,
উনি অমানুষ গড়ে তুলবে এরকম, কারণ সে অল্প বয়সের মহিলা, তার বাড়িতে গিয়ে বিভিন্ন রকম তাকে পেন খাতা কিনে দেওয়া, তার খরচ জোগানা, তাকে বিভিন্ন পলন্দে গরিব মানুষ তারা ওনার প্রতি ভালোবাসায় আসক্ত হয়েছে, সেই সুযোগে উনি অসৎ ব্যবহার করেছেন ওনাদের ফ্যামিলির প্রতি। এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক বলেন তিনি গোটা বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। কি বলছেন প্রধান শিক্ষক, শুনুন। এসেছিল, ডেপুটেশন দিয়েছেন ওনারা, কিন্তু এখনও পড়ে দেখার সুযোগ হয়নি, কারণ আমাদের অ্যাডমিনিস্ট্রেটর আছেন, তো অ্যাডমিনিস্ট্রেটর ম্যাডামের কাছে গিয়ে দেখা হবে যা কিছু, এই আর কি। দেখতে পেলেন তো এতক্ষণ উত্তেজনা, নানা রকম পরিস্থিতির শিকার হলাম, ফলে স্থিতভাবে বসার সুযোগ হয়নি। স্টাফ মিটিংয়ে বসবো, তখন হয়তো দেখতে পারবো। অভিযোগ আসছে যে আপনাদের বিদ্যালয়ের এক শিক্ষক তিনি অষ্টম শ্রেণীর এক ছাত্রের শ্রেণী করেছেন। ওটা যা বলছে পাবলিক আপনারাও শুনেছেন, আমরাও শুনছি, আমরাও শুনছি। আসলে সত্যি কথা বলতে বাইটটা আমি দিতে পারবো না স্যার। আপনাদের কাছে অনুরোধ, কারণ এটা শিক্ষা দপ্তরের ব্যাপার। আমি যতক্ষণ আমার অ্যাডমিনিস্ট্রেটর ম্যাডামকে জানাবো বা ডিআইকে না জানাবো, ততক্ষণ এটা আমি আপনাদের সামনে ওপেন করতে পারবো। আপনারা যা শুনেছেন এলাকাবাসী বা ইত্যাদি বা স্টাফ, কিন্তু আমি অফিসিয়ালি বাইট আমাকে দিতে পারবো। এরকমভাবে কি আপনাদের উপরেও মানে জোর জুলুম চলতো ওই শিক্ষকের? বলুক না, শিক্ষকরা আছে তো। আপনার উপরে নাকি জোর জুলুম হয়েছিল, স্থানীয়রা অভিযোগ করছেন। করতে হ্যাঁ, করতে। কীরকম জোর করতে? মানে ভয় দেখানো করে প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন চালাবেন, সোজা কথা। একটা সমান্তরীয় একটা প্রধান শিক্ষকের ভূমিকায় উনি অবতীর্ণ ছিলেন। কিসের জোর ছিল? মানে কিসের জোরে ছিল? আপনি তো প্রধান শিক্ষক, আপনি তো এই স্কুলের প্রধান, উনি কিসের জোরে এই ক্ষমতা দেখাতেন? কোনো রাজনৈতিক প্রভাব কিংবা অন্য কোনো প্রভাব ছিল? দুর্বৃত্তের ছলের অভাব হয় না, যে ছল যখন লাগবে সেই ছলই ব্যবহার করতেন। এই যে আজকে আপনার কাছে স্থানীয় অভিভাবকরা তারা অভিযোগ জানাবেন, বিষয়টাকে কি আপনি উপরভাবে জানাবেন? নিশ্চয়ই জানাবো। এখনও কি প্রশাসনিক আধিকারিকদের সাথে কথা হয়েছে বিষয়? প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা আমার গত বছর হয়েছিল, আমি চিঠিও করেছিলাম এসআই সাহেব এবং ডিআই সাহেবকে। কেন চিঠি করেছে? ওনার কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেছিলাম। আরও বিভিন্ন পদাধিকারী ব্যক্তিদেরকে আমি জানিয়েছি, মৌখিক অবস্থা, কোথাও লিখিত জানায়নি, কিন্তু ডিআই এসআইকে আমি লিখিত করেছি। বিডিও থেকে আরম্ভ করে স্থানীয় সভাপতি, কর্মাধ্যক্ষ বা বিভিন্ন শিক্ষক সংগঠনের বিভিন্ন নেতৃত্ববর্গ কম বেশি সবাই জানেন। এমনকি আগের ডিআই সুভাষিস মিত্র, ওনার ফোন রেকর্ড করে বিভিন্ন স্টাফের ফোনে ছড়িয়ে ভয় দেখাতো। সুভাষিস মিত্রকেও আমি শুনেছিলাম, কিন্তু গুরুত্ব পাইনি। খুব অবহেলিতভাবে, খুবই নির্যাতিত অবস্থায় একটা আমি দিন কাটাচ্ছি, আনসেফ অবস্থায়। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।